আমি তো আপনারা মতো টুপিটা মাথার দিলাম, আমিও কৃষক, বিশ্বাস করেন। আমিও জমি চাষ করি, তবে একটু বড় কৃষকারী। আপনারা আছেন নি কৃষক ভাইয়ের হাত তোলা দেন একটু। সমস্যা দেখা যায় এখানে ফরিয়া মিডলম্যানের জ্বালায় আপনি সত্যিকার অর্থে গমের দাম পান না, ধানের দাম পান না। ধান আপনার কাছ থেকে যখন কিনে তখন দেখা যায় ফরিয়া ওইখানে 1050 টাকা 1100 টাকা কিনে, অথচ সরকারের রেট তার থেকে বেশি। এই কার্ডের মাধ্যমে, যেহেতু এই কার্ডের মধ্যে আপনার জমির পরিমাণ উল্লেখ করা থাকবে, আপনি ফরিয়া হওয়ার দরকার নাই। আপনার জমি থেকে 100 মণ ধান ফলন হয়েছে, কৃষি বিভাগ জানে আপনার 100 মণ ধান ফলন হয়েছে। আপনি গিয়ে কার্ডটা নিয়ে কৃষি বিভাগের সামনে যেখানে ক্রয় করা হয়, আমার নাম অমুক, আমার জমি এতটুকু, এই ফসলে আমার 100 মণ ধান হয়েছে, 10 মণ খাওয়ার জন্য রাখবো, 90 মণ সরকারের ডেলিভারি করব। কৃষি অফিসার কিনতে বাধ্য। এবং ঠিক কিনা কোন উপকার হইব নিও? হ্যাঁ, জোরে কোন না, টেয়া তো ভাইবেন। আলহামদুলিল্লাহ, এই হইল কৃষি কার্ডের উপকার। তার মানে আগামী দিনে যে কৃষির ফলাবে, ধান ফলাবে, পাট ফলাবে, গম ফলাবে, ভুট্টা ফলাবে, যা কিছু ফলাবে, সরকার যখন কিনবে ওই কৃষকের কাছ থেকে ন্যায্য দামে কিনবে। এতে করে কৃষকের উপকার হবে না। এই কারণেই কৃষক কার্ড। আছেন, আমরা সব সময় লোনের ব্যাপারে আরেকটা জিনিস আছে। আমরা দেখি অনেকেই বলে যে ভাই, আমি তো জমি সম্পর্কে কিচ্ছু জানি না, আমার নামে নাকি 20,000 টাকা লোন উঠাইছে, 10,000 টাকা লোন উঠাইছে। কিছু দুষ্ট লোক কৃষকের নাম ব্যবহার করে টাকা লোন নিয়ে নিতেছে। এবারে এই জালিয়াতি লোন আর আগামী দিনে তোলা সম্ভব হবে না। আপনারা খুশি? এখন আপনার যদি লোনের প্রয়োজন হয়, আপনি এই কৃষি কার্ড নিয়ে ব্যাংকে গিয়ে ব্যাংকের ম্যানেজারকে বলতে পারেন, আপনার এটার মধ্যে লেখা আছে আপনার এখানে জমি কতটুকু। আপনি জমি যদি থাকে 2 কানি 2 বিঘা, আপনি ওইখানে মিথ্যা কথা বললে যে জমি আছে 10 বিঘা, লাভ হইব না। ওইটা কিন্তু কার্ড যখন প্রিন্টিং মেশিনে দিবে তখন বইলা দিবে এর ভিতরে কতটুকু আছে। সঠিক কৃষকের জন্য এটা আপনি লোন উঠাতে পারবেন ন্যায্য লোনে। আপনারা জানেন কিছুদিন আগে এই সরকার আপনাদের 10,000 টাকা করে কৃষি ঋণ মকুব করেছে, করে নাই? 12 লক্ষ কৃষক উপকৃত হয়েছে।